وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি গুণ শুকর। মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে রমজান মাস। তাই এই রমজান মাসের একটা আলো এবং একটা ঘ্রাণ, সেটা আজকে আমরা ইনশাআল্লাহ মাগরিবের নামাজের পরে আমরা পেয়ে যাব। কি বলেন? যেটা হলো শবে বরাত। রমজান দেখতে না দেখতেই আসলো, আর বিশেষ করে রমজানের আগে ভাগে যে একটা সিঙ্গাল দেওয়া হয় সেটা হলো শবে বরাত। আর এই শবে বরাতের উদ্দেশ্যেই প্রত্যেকটা মসজিদে মসজিদে নামাজ আদায় করা হয়, মানুষকে দাওয়াত দেওয়া হয়, আমরা সবাই একসাথে একজড়িতভাবে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বছর ধরে, একটা বছরের পর আল্লাহ আপনাকে আমাকে সুস্থ শরীরে রেখে ভালা মুসিবত বিপদ আপদ সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তা দিয়ে আল্লাহর খাস রহমতের মধ্যে আবদ্ধ করে আপনাকে আমাকে আজকে এই জায়গায় আসা এবং বসার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত এবং এই হাদিসের বিষয়ের উপরে কিছু কথা আমরা শোনা এবং আমল করার মতন যেন আল্লাহ তৌফিক আমাদেরকে দান করেন। সবাই বলেন আমিন। আমিন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন সেই বিষয়ের উপরে, আর হাদিসটাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একই কথা। আয়াতেও যা আল্লাহ বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেও তা বলেছেন। হুবা হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ইল্লা ইবলিস আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আদম নবীকে বানাইলাম, বানানোর পর আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা সিজদা করো। ইবলিস ছাড়া সবাই সিজদা করেছে, ইবলিস সিজদা করে নাই, আবার অস্বীকার করলো, ওয়াস্তাগবারা অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, ফলে সে কাফের হয়ে গেল। আল্লাহ কি বললেন? আদম আলাইহিস সালামকে বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন তোমরা সিজদা করো, আদমকে সিজদা করো। কিন্তু সমস্ত ফেরেশতারা সিজদা করেছেন,
ইবলিস ছাড়া। ইবলিস সে অস্বীকার করলো, অহংকার করলো। তো এখান থেকে বোঝা যায় যে ইবলিস আল্লাহর হুকুমটা অহংকারের সাথে প্রত্যাখ্যান করেছে। এটা বোঝা যায় না? অহংকারের সাথে প্রত্যাখ্যান করেছে।